শেখ যে মহিলারা যখন গর্ভবতী হয় তো সে সময় আমাদের গ্রাম বাজারে দেখা গিয়েছে যে কোমরে অনেক রকমের কি পাথর, শামুক এরকম ধরনের জিনিসগুলো পাওয়া যায়। ওগুলো কোমরে বেঁধে নেন যাতে করে বাচ্চা নষ্ট না হয় এই আশাতে। তো শেখ এটা কতটুকু শরীয়ত সম্মত বা এর দ্বারা দিয়ে কি বাচ্চা বেঁচে যাবে যেটা নষ্ট হওয়ার ছিল? দেখুন, শরীয়তে তাবিজকে হারাম বলা হয়েছে। তাবিজ জি, কাকে বলে? তাবিজ বলা হয় মানুষের শরীরে কোনো জিনিসকে লটকানো, বাঁধানো জি, ২ টি খাতিরে। হয় কোনো বিপদ এসে গেছে সেটাকে দূরীভূত করার জন্য, বা কোনো বিপদের আশঙ্কা আছে সেই বিপদ যাতে আমাকে আক্রমণ না করে নেয় তার থেকে বাঁচার জন্য। জি। তাহলে তাহলে এটাকে বলা হয় শরীয়তে কি? তাবিজ। এটাকে বলা হয় তাবিজ। তাবিজ। এবারে আপনার প্রশ্নতে পরিষ্কার রয়েছে যে যখন মহিলারা গর্ভবতী হয় তখন তারা নিজেকে রক্ষা করার জন্য বা বাচ্চা যাতে নষ্ট না হয়ে যায় তার খাতিরে তারা অনেক সময়তে গলায়, হাতে, পায়ে, কোমরে কড়ি, দড়ি, আহ তারপরে লাকড়ি, তারপরে আর কিছু গাছ-গাছালি অনেক বেঁধে থাকে। এগুলো হলো কি? তাবিজ। এগুলো হলো তাবিজ। এবং রাসূলুল্লাহ বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমত অবস্থাতে একজন সাহাবী এলেন, ওয়া আলাইহি হালাকা, তার হাতে একটা পিতলের চুড়ি ছিল, পিতলের চুড়ি। আল্লাহ নবী বলেন, মা হাদিহি, এই চুড়িটা তুমি হাতে কেন দিয়ে আছো? তিনি বললেন যে, হাদিহি মিনাল ওয়াহিনা, আল্লাহর রাসূল, আমার হাতে প্রচন্ড ব্যথা, সে ব্যথাকে দূর করার জন্য আমি এই চুড়িটা পরে আছি। রাসূলুল্লাহ বললেন যে, লা তাজিদু হাদিহি ইল্লা ওয়াহনান, এই চুড়ি তোমার ব্যথাকে আরো বাড়িয়ে দেবে। তারপরে বললেন, ওয়াল্লাহি লাউ মিত্তা ওয়া হিয়া আলাইহি মা আফলাহতা আবাদা, আল্লাহর কসম, তুমি যদি মরে যেতে আর তোমার হাতে যদি এই চুড়িটা থেকে যেত তো তুমি কখনোই আল্লাহর কাছে কার্যকারী হতে পারতে না। সুতরাং অন্য হাদিসে আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহা, যে ব্যক্তি তাবিজ লটকালো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তাবিজের দিকে ঢেকিয়ে দেয়, তাকে তার দিকে তার মুখোপেক্ষী করে দেয় যে তুমি তাবিজ লটকেছো, তুমি তাবিজের উপর ভরসা করে থাকো, আমি তোমার ভালো মন্দ দেই। সুতরাং তাবিজ লটকানো শিরক, এটা হচ্ছে তাবিজ। সুতরাং যেই মা বোনেরা বা যেই এলাকাতে এই প্রচার এই নিয়ম আছে তাদেরকে এই নিয়ম ছাড়া একান্ত জরুরি। কারণ যে তারা আল্লাহর ইবাদত না করে শিরকে মুক্ত হয়ে যাবে, ভুক্ত হয়ে যাবে। আর শিরক করলে মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না কিয়ামতের দিনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এসব শিরক থেকে বাঁচিয়ে রাখেন। আমিন। জি। আমিন।